লক্ষিন্দারকে দংশন করেছি তোমার কাল লাগেনিতে, আমি বেহলাকে তো বর দিয়েছি যে হাতের শেখা স্মৃতির সিঁদুর বজায় থাকবি, তাহলে তোমাকে তো লক্ষিন্দারকে বাঁচিয়ে দিতে হবে। বলছে আমি বাঁচিয়ে দিতে পারি বাবা, আমি বাঁচিয়ে দিতে পারি পিতা, যদি আমাকে বেহলার শ্বশুরকে দিয়ে চাম্পানগরে আমার চরণ একটা পুষ্প দেয়, তাহলে আমি লক্ষিন্দারকে বাঁচিয়ে দেবো। তাই আমি ডাকি, ওরে মামা বলে ডাকি আমি, এই না দেব পুরে দে মামা বলে ডাকে আরে, এই না দেব পুরে দে মামা বলে ডাকে আরে, এই না দেব পুরে দে মামা বলে ডাকে আরে। কি করে না এসো আমার কাছে মামা বলে ডাকে আরে, এই না দেব পুরে দে মামা বলে ডাকে আরে। আমার প্রাণের ভাগ্য এই সর্বত্র এসে এখন উদয় হয়েছে, উদয় হয়ে আমার ডাকছে মাগো তুমি আমার সহায় সহযোগিত হও, তাহলে প্রাণের ভক্তকে আমার পরীক্ষা করা উচিত। তাই কোন রামণীকে মাতমে, কোন রামণী কেমন হবে বল হয় আমার কাছে বাবা বলে অসহায়, ডাকায় আমায় বাবা বলে অসহায়। ছলনাময়ী ছলনা তো করবেই, দেবতারা কি অন্তর্যামী। আমি 5 বছর বয়স থেকে অনুরাগ বুঝি বলি, আজ আমাকে চিনতে পারছে না। বলছি কে গো তুমি, কোন রমণী তোমার ডাকতে, নামটি আমার হাইবে হোলা, নামটি আমার হাইবে হোলা, জানাই তোমার কাছে নামটি আমার হাইবে হোলা, জানাই তোমার কাছে বাবা বলে অসহায়, জানো আমায় কেনা হবে মামা বলে অসহায়। তাহলে আমার সে প্রাণের ভক্ত বেহলা এই সর্বন হামেশা আমার মহামারী ডাকে, তাই বলো মাগো ওই অজাহানি কেন আসিতে পারে রে মামা বলে অসহায়, জানো আমায় কেনা মামা বলে অসহায়। মানুষটা বুঝতে পারছে না, বলছে আমার পরম ভক্ত আমার কাছে এসেছে, কিন্তু ভক্ত যে কত ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে এই দেবপুরের সে কত কষ্ট পেয়েছে সে দুঃখটা বুঝতে পারছে না। বলছে এসেছে আমার কাছে, শোনো মাগো বিশ্বহরি আমি করি স্বামী বিপদ পাবার আছে, স্বামী বিপদ পাবার আছে, এলাম তো মাতারে সমাজে মহান বলে ডাকা আমাকে মারে অসহায় মহান বলে। ও মা বেহলা, তোমার স্বামীকে যে তুমি এই দেবপুরে নিয়ে এসেছো না, সে মারা গিয়েছে নাকি? না ভালো কোনো একটা মানুষ দেহ নিয়ে এসেছো, সে তো মারা গিয়েছিল তুমি নিয়ে এসেছো। তাই মরা মানুষে যায় না ফিরে, জানে কথা তোমার কাছে, মরা মানুষে যায় না ফিরে, জানে কথা তোমার কাছে। সমাজে মহান বলে ডাকা আমাকে মারে অসহায় মহান বলে ডাকা আমাকে মারে অসহায় মহান বলে। তুমি যখন হচ্ছে আমার স্বামীর ফেরত জেনে নিয়ে এসছে তোমার কাছে, তা তোমার স্বামী কেন বলো সতী মহাগণ আমি নিয়ে হলো, তোমার রানী কেন বলো সতী মামা তোমার হলো, প্রকাশ করে বলো মাগো, প্রকাশ করে বলো মাগো
যে মনসার কাল লাগিনে বাসর ঘরে রংধন করছে আমার স্বামীকে, তাই সেই হার গরু নিয়ে আমি ভুলেছি স্বামী ফেরত পাবার আছে। মা জননী মনে হয় একটু কাল্লাও হইতে পারে, শুনতে পাইনি। শোনো শোনো মা জননী জানাই কথাই আজকে হে আমি, শোনো শোনো মা জননী জানাই কথাই আজকে হে আমি। একটু কর্ণ ভয় তুমি শোনো, আমার স্বামী লোহার বাসর ঘরে কাল্লাগিনী দংশন করেছে, আমি ভেলাই করে নিয়ে তার হাড় গোড়টা আঁচলে বেঁধে কত ঝড় জল মাথায় নিয়ে এই দেবপুরী পৌঁছেছি। আমাকে দেবের দেব মহাদেব বর দিয়েছে, আমার হাতের শাখা আর মা তুমি ফেলে বলে দিয়েছো, তোমাকে আমি চাইতে দেবো না। দেবের দেব মহাদেব তোমার বাবা, ওই এক একটা ছেলে বলে তুমি পারবে না, বাবাকে রেখে দিয়ে তোর বাবা এসেছে, তাহলে ও কি করবে? কি গো শোনো 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 আমার এই স্বামী পাবার সময় আমার এক মা জননী আমাকে 50 টাকা, আমার মনসা দেবী মাকে 50 টাকা, আমার ঢুলিকে 10 টাকা দান করছে। তাই মা জননী ভালো টাকা রক্ষা করতে আসবে দয়ার ভগবানে। আমার ছোট্ট এক মামনি আমার এই বেহলা ভূমিকায় গান শুনে আমাকে 10 টাকা দান করেছে, ঠাকুর জন্য মনের বাসনা পূর্ণ করে, আমি ঠাকুরের কাছে এই কামনাই করবো। তা মা আমার স্বামী মরি গিয়েছে, আমি শোকে ভোগে এসে তোমার কাছে এসেছি, লোকে সন্তান বেটি ভক্ত বেটি কোলে তুলে দেয়, আর তুমি তো আমাকে ঠেকি সরিয়ে দিচ্ছ, মনে হয়েছে আমার ওপর শান্ত ভাবে ডাকতে হবে। আবার ভগবান যদি ভক্তকে পরীক্ষা না করে তাহলে কেমন ভক্ত সে হবে? হ্যাঁ, তাহলে তুমি যখন সে মাগো আমার নিজেকে আমার কাছে চাপাচ্ছ, কি বা তোমার বাসর ঘরে যখন কাল লাগেনি দংশন করতে ঢুকেছিল আমার স্বামীকে, যখন বার হয়ে চলে যায় আমি তার হাত শরীরটা দেখতে পেয়েছিলাম। আর বিয়েতে হাতে দর্পণ থাকে না, পরমাণিকে দিয়ে দেয়, তা সেই দর্পণ ছুটি মেরেছিলাম, 8 আঙুল আজকে ঠিকেছিল, সেই ম্যাচটা আমার চাচ্ছে, সেই কাল লাগেনি ম্যাচ প্রমাণ স্বরূপ আমার কাছে আছে। শোনো মাগো বিশ্বহরি প্রমাণ দেব প্রমাণ করি, শোনো মাগো বিশ্বহরি প্রমাণ দেব, শোনো মাগো বিশ্বহরি প্রমাণ দেব দেব ভুলি, শোনো মাগো বিশ্বহরি প্রমাণ দেব দেব ভুলি। আমার কাছে তোমার কাল লাগেনি 8 আঙুল আছে, আর তোমার কাল্লাগিনীকে দেখো, তোমার কাল্লাগিনী নারায়ণের সিংহাসনের তলায় জড়িয়ে বসে আছে, পেইতে হইনি। এই না একটা নীতি মিলিয়ে দাও না, এই দেবগুলি দেবতারাও দেখতে পাবে, তুমিও দেখতে পাবা, আর আমি তো দেখতে পাবোই।
আমার নামের সিংহাসনে তলায়, তাই ভাবতে ভাবে ভাবের কথা তোমাকে জানাই। কোথায় আমার কালে নাম জানে মহাশয়, কালে নাকে এনে জোরে বাঁচাবো দেব করে আমি যাব করে এখন যাতে আমি মারা গেলাম অত দিলাম অপহার, সত্যি করে গাল লাগেনে ধ্বংস করে। ওমা সত্যকার কথা, আমার কাল লাগানি তোমার স্বামীকে দংশন করছে বাবা। কারণ যেহেতু আমি নাগের মাতা, সন্তানের যদি কোনো কষ্ট হয় মা সইতে পারে না, তাই এদিকে আমার হচ্ছে এক ভক্ত, ওদিকে যে কালীরা, দুটোকে বাবা ফেলা না। আর সেটা বলেছে ভক্ত আমার মাতা পিতা, ভক্তকে আমার গরু, ভক্তকে আমার নাম রেখেছে বাঞ্ছা গল্প তরু। ভক্তের হাতে প্রেমে ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি। ভক্ত দিলে খাই আমি মহাদেবা বাই উপবাসে যারা, তাই ভক্তের কথা ভগবান বুঝতে পারছে না। তাই আমার দেখো না তোমার স্বামীর হাড়গোড় নাকি আছে, তুমি নিয়ে এসে দেখি, যদি আমি চেষ্টা করে দেখবো বাঁচাতে পারা যায়। এই নাও মা, আমার স্বামীর হাড়গোড়, আমার পরম সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম মা। এই দেখি দেখি তুমি কি করো। তাই মা ভেলা এই মনসার হাতে লক্ষ্মীনারায়ণ হাড়গোড় সবকটা তুলে দিয়েছে বাবা। তুলে দিয়ে এইবার স্বর্গপুরে আমার কর্ম আমাকে করতে হবে। তাই কি বলছে মনসা, ওরে না হবে কালিয়া ভিগে ভিগে নামে রে নামে রে কালিয়া ভিগে ভিগে নামে রে নামে রে কালিয়া মনসা খোঁজে দিয়েছে আমার নাতে দয়া ছিল রে নামে রে কালিয়া ভিগে ভিগে নামে রে নামে রে কালিয়া ভিগে ভিগে নামে রে নামে রে কালিয়া নাতে খোঁজে দিয়েছে আমার কণ্ঠে বাজিল রে নামে রে কালিয়া ভিগে ভিগে নামে রে নামে রে কালিয়া ভিগে ভিগে নামে রে নামে রে কালিয়া নাতে খোঁজে দিয়েছে আমার কণ্ঠে বাজিল রে নামে রে কালিয়া ভিগে ভিগে নামে রে নামে রে কালিয়া। তুমি আমার স্বামীর তো বিয়ে ছেড়িয়ে জীবন ফেরত দিবা। তা মা, আমার স্বামী কিন্তু রাজার ছেলে, আমি রাজার মেয়ে, আমি কিন্তু নিখুঁত নেব। কারণ রাজকুমার যদি পোড়া ভেঙ্গ হয় অমানান, আমি তো নিখুঁত, আমি রাজকুমারী, আমার ছেলে রাজা, আমার স্বামী হচ্ছে রাজার কুমার। আমাকে যেন সাজার মানান করে দিও মা, সবই তো তোমাদের দয়া। আমার মা বেলা বড় চালাক শোনা, খুব চালাক। কারণ দেহের গঠনটা আমি কিন্তু চাপালাম, সাজালাম, কিন্তু রঙ্গহীন বাবা আমি করে তুললাম, কিন্তু মা বেহর আমার অঙ্গহীন হবে না। তাই বলছেন, তাই কোথায় আমার দেবী জগৎ, কোথায় আমার দেবী জগৎ তারে বিহাই, গঞ্জরে ঘাটে এখন চলে যাও, গঞ্জরে ঘাটে কি করি গমন, আজকে ঝালু মরুর মারে বাবা দিলে দর্শন, ঝালু মরুর মাঝে হতে দর্শন দিকে বড় বাবা এই মুখে আছে তবে রাহু বই হয়ে বাবা বীর করে হাই, ওই বই ধরে আনা জলে মহাশয়, ওই রাহু বই যেতে হারি খেয়ে নিল, লক্ষ্মীনার মায়ের হারে মানুষ চাকরি ছিল, লক্ষ্মীনার মানুষ চাকরি হলে চলে যায়, আমার দিদি ওই আমার চোখে দূরে যায়, ওইখানে রাহু বলে আমার ধরা হয়, ধীরে ধীরে এরবারে কি ঘটনা হয়, সঙ্গ হতে ভালো পেটে চিরাই হলো, ওইখানে তার দেখো হার পাওয়া গেল, হার নিয়ে আসি আমি অতিগত নেতে, বসিয়ে দিলাম আমি লক্ষ্মীনারে পায়ে। মাগো, এই তোমার স্বামীর হাড়গোড় যা ছিল আমি সাজিয়ে দিয়েছি, তাহলে এবার তোমার স্বামীকে ভালো করে তুমি নিয়ে যাবে তো? মাগো, আর একটা মনের বাসনা আমার আছে। আমার স্বামী তো মায়ের গর্ভ থেকে বার হচ্ছে না, আমার স্বামী পুরো যুবক, তা আমার স্বামী উলঙ্গা হয়ে আছে। তুমি যদি এই অবস্থায়
আমার স্বামীকে পরাণ না দিয়ে দাও, তাই দেখবি আমার কিন্তু লজ্জায় বলবি, তাই ভোট বলবি